দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। এই ধরন প্রতিরোধে নৌ, স্থল ও বিমানবন্দরে জোরদার করা হয়েছে সতর্কতা। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে বিস্তারিত জানাতে শ্যামলী থেকে যুক্ত হয়েছেন 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। ডাক্তার আয়েশা, আপনাকে ডিবিসি নির্বাচিত সংবাদে স্বাগত জানাচ্ছি। আজ তো স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে দেখলাম মাস্ক পরা সহ নানা ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হলো এবং নৌ, স্থল ও বিমানবন্দরের সতর্কতাও জারি করা হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে আসলে তদারকি করা হচ্ছে কতটুকু? কারণ আমরা জানি যে এখন ঈদের ছুটি কাটিয়ে অনেকে কিন্তু রাজধানীতে ফিরতি যাত্রা করছেন। এই যাত্রাতেই তো আসলে সংক্রমণের সবচেয়ে বড় ঝুঁকিটা রয়েছে। জি, ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। আসলে ঈদের সময় তো সবাই তো নিজ এলাকায় দেশের বাড়িতে ঈদ করতে গেছে। এখন যখন ঈদের শেষে যখন ঢাকামুখী হবে, তখনই আসলে আমাদের এই যে নৌবন্দর, বিমানবন্দর বা যে যে বন্দর দিয়ে স্থলবন্দর যে আসছে, সেগুলোকে কিন্তু বিশেষ সতর্কতা আগে থেকে বলা হয়েছে, যাতে বিদেশ থেকে বাইরে যাত্রী যারা আসবে সেখানে স্ক্রিনিং করা, সেই ব্যবস্থাপনা কিন্তু আমাদের মধ্যে আছেই। আর সাথে বলবো যে যারা এখন আসছে তারা যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে, যেটা অলরেডি কিন্তু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে 11 দফা, যে যখন জনসমাবেশটা এড়িয়ে চলতে হবে, আর যখন আসছে, যখন তোমাদের ভিড়তে হবে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার মধ্যে পড়ছে কিন্তু আমাদের মাস্কটা পরিধান করা। সাথে হলো যে যদি বলি যে 20 সেকেন্ড ভালো মতো দুইটা হাত ভালো মতো সাবানে ধৌত করা, খাবারের আগে পরে অথবা বাইরে থেকে যখন আসবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং অবশ্যই খেয়াল রাখা তার কি হাঁচি কাশি জ্বর অথবা ঠান্ডা মাথা ব্যথা এগুলো করছে কিনা। এগুলো করলে অবশ্যই তাকে আইসোলেশনে রাখার ব্যবস্থাপনা রাখতে হবে। কারণ যদি স্বাস্থ্যবিধি না মানি, তাহলে যদি সংক্রমণটা ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি হবে। সেই কারণে কিন্তু আমরা আগাম সতর্কবার্তা দিচ্ছি সবাইকে, সচেতন করার জন্য যে স্বাস্থ্যবিধি মানতে হবে। কারণ আমরা 2020 সালে দেখেছি প্যান্ডেমিক কিভাবে ছড়িয়ে পড়েছে। যদি আমরা আশা করছি এবার ছড়িয়ে পড়বে না, তারপরে যদি আমরা আগাম সতর্ক না হই, স্বাস্থ্যবিধি যদি না মানি, তাহলে কিন্তু এই সংক্রমণটা ছড়িয়ে পড়লে সেটা যদি বয়স্ক ব্যক্তি হোক বা শিশুদের জন্য, সবার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কারণ বিশ্বের অন্যান্য দেশে কিন্তু সংক্রমণটা বাড়ছে। এই জন্য সবাইকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সবাইকে জানানো হচ্ছে যে স্বাস্থ্যবিধিটা অবশ্যই যেন মেনে চলে। হাঁচি কাশি দেওয়ার সময় মুখে রুমাল ব্যবহার করা, টিস্যু ব্যবহার করা, সেই রুমালটা আবার ফেলে দেওয়া, টিস্যুটা ফেলে দেওয়া, আবার সেটাকে রুমাল ব্যবহার করে সেটাকে ধুয়ে ইউজ করার জন্য। সবকিছু মিলে অনেকে কিন্তু আমরা সবাই জানতো 20 সালে যে কিভাবে স্বাস্থ্যবিধি মানতে হয়, কিন্তু ইদানিং অনেকে সেটা আসলে মানে ভুলেই গিয়েছে স্বাস্থ্যবিধি মানাটা। সেটাই সবাইকে আবার সতর্ক করার জন্য যে স্বাস্থ্যবিধি মানতে হবে, আতঙ্কিত হবেন না, স্বাস্থ্যবিধি মানতে হবে। জি, সচেতন হবেন। ডাক্তার হ্যাঁ, আয়েশা আক্তার, এর আগে তো আমরা করোনা যখন এসেছিল আবার সেই সময় আমরা অনেকে টিকা নিয়েছি। আমরা যারা টিকা নিয়েছি আমরা কি কিছুটা শঙ্কামুক্ত? জি, ধন্যবাদ। যারা ভ্যাকসিন নিয়েছে 4টা ডোজ, আমরা জানি যে চতুর্থ ডোজ পর্যন্ত দেওয়া হয়েছিল বুস্টার ডোজটা, সেটা কিন্তু অনেকেই নিয়েছে। কিন্তু আবার কিছু মানুষ আছে যারা নেয়নি, সেটা কিন্তু অনেকটা সুরক্ষা দিচ্ছে। টিকা কিন্তু সুরক্ষা দিচ্ছে অনেকটাই, কিন্তু তারপরও ঝুঁকিটা থেকে যায়, সংক্রমণের ঝুঁকিটা থেকে যায়। এই জন্য যারা ভ্যাকসিন এখনো নেননি, 4th ডোজটা তারা নিবেন। প্লাস যারা হলো যে ভ্যাকসিন নিয়েছেন তাদেরকেও সতর্ক থাকতে হবে, কারণ তাদের কাছে পজিটিভ হতে পারে, পজিটিভ হলে আরেকজনকে ছড়িয়ে পড়তে পারে। সে কারণে যারা ভ্যাকসিন নিয়েছেন তারা তো সতর্ক হবেন, যারা নেননি তারা যারা ভ্যাকসিনটা নিয়ে নেন সেই ব্যবস্থাপনা কিন্তু করা আছে। জি, ডাক্তার আয়েশা আক্তার, আমরা স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক বলছিলেন আজকে যে আমাদের পর্যাপ্ত কিট এবং সরঞ্জাম সংগ্রহে রয়েছে। হাসপাতালগুলো কতটা প্রস্তুত আছে করোনা মোকাবিলায়? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা আসলে আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে দুর্যোগ আসার আগে আমাদের যে ব্যবস্থাপনা করা, সেটা কিন্তু আমরা অলরেডি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া আছে যে কোভিডের জন্য আলাদা করে ডেডিকেটেড ইউনিট করে তৈরি করা, সেটা কিন্তু আমাদের তৈরি করা, সব জায়গায় তৈরি করা আছে। সাথে অক্সিজেন, হাইফ্লোরাইজার করা, সেগুলো কিন্তু আমাদের রেডি করা আছে। কিন্তু মানুষ যখন আক্রান্ত বেশি হবে, তখন কিন্তু সবার জন্য সেটা আইসিইউ থেকে শুরু করে ম্যানেজ করা সবার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এই কারণে সংক্রমণটা আমরা এড়িয়ে চলার জন্য বলছি এবং স্বাস্থ্যবিধি মানার কথা বলছি। কিন্তু বাকি আমাদের হাসপাতালগুলো রেডি করা আছে এবং পর্যাপ্ত পরিমাণে কিটও আছে। যারা অসুস্থ হয়ে পড়বেন, অবশ্যই তারা যেন চিকিৎসকের শরণাপন্ন হয়, তারপর চেষ্টা করেন। ডাক্তার আয়েশা আক্তার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।